হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা নিয়ে বললেন, কে আছো বাবা, কে আছো, কাবা ঘরের খেদমতটা করতে পারো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবীরা কেউ কোনো কথা বলার সাহস পান না, কারণ প্রথম সারিতে হযরতে আবু বকর আছেন, হযরতে ওমর আছেন, হযরতে ওসমান জিন্নুরাইন আছেন, হযরতে আলী মুর্তজা আছেন, আবু যার, আবু তালহা, আবু হুরায়রা আছেন। তারা যখন হাত তোলেন না, আমাদের হাত তোলা সেখানে মূর্খামি আর বোকামি হয়ে যেতে পারে, তাই তো নাকি কথা ঠিক না ভুল? যদি তারা থাকা অবস্থা কেউ হাত তুলে দেয় তাহলে সেটা অপমানজনক হবে কি হবে না? আজকে আমাদের সেই জ্ঞানটা আমাদের মুসলিম সমাজে নাই। বড় ভাই ঘরে আছে, কোনো কাজে ডিসিশন নেওয়ার আগে ছোট ভাই লাপাচ্ছে, আছে না নাই? আসলে আমরা সব সিস্টেম ব্রেক করে দিয়েছি, সিস্টেম ফলো করি না। বাপ ঘরে আছে, বাপ কথা বলার আগে ছেলে লাপাচ্ছে বেশি। হ্যাঁ, বাপের যদি সেই রকম নলেজ না থাকে তাহলে বাপরও চুপ করে থাকা উচিত, ছেলেকে এগিয়ে দেওয়া উচিত, তুমি যাও বাবা বলো, কি কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীরা তারা সবাই ছিলেন জ্ঞানী, সবাই নবীর শিক্ষায় শিক্ষিত, তাদের মধ্যে সেই জ্ঞান বোধটা তাদের মধ্যে অনেক বেশি পরিমাণে ছিল। আল্লাহর নবীর সাহাবীরা সবাই চুপ করে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক শেষে নিরুপায় হয়ে হাতটা তুললেন, কারণ আল্লাহর নবী বেশ কয়েকবার বলে ফেলেছেন, এরপরেও যদি নবী বলেন আর কেউ যদি কিছু না বলেন বড় বেয়াদবি হয়ে যাবে। এই এহসাসটা থেকে হযরতে আবু বকর সিদ্দিক হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কাবা ঘরের চাবিটা দিতে পারেন, আমি দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ কাবা ঘরের খাদেম হিসাবে কাজ করব। আল্লাহর নবী হযরতে আবু বকরের হাতে চাবিটা দিলেন না। কোন আবু বকর? কোন আবু বকর যে আবু বকরের কথা দয়ার নবী বলেছিলেন, তাম পৃথিবীর আমার উম্মত উম্মতিদের আমল নামাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের একদিনের ইবাদতটা আমলটা যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকরকে নবী চাবি দিলেন না। হযরতে ওসমান, হযরতে আল্লাহর নবীকে আবার বলছেন কে নেবে? নিরুপায় হয়ে হযরতে ওমর ফারুক হাত তুলেছে, হুজুর আমি। কোন ওমর? যে ওমরের কথা দয়ার নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা আমার, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তো হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন। আর এই ইহুদির বাচ্চারা আমাদের দেশে মৌলবী সেজে বলে হযরতে ওমর ফারুক নাকি বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। কারণ হযরতে ওমর ফারুকের উপর রাগ কেন? রাগটা হলে এরা 8 রাকাত তারাবির লোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করেছিলেন। তাই ওমর ফারুককে এরা দেখতে পারে না, বলে বেদাতি। ওসমান জিন্নুরাইনকে বলে বেদাতি। ওসমান জিন্নুরাইন তিনি জুম্মার দিনে ভাই আমার দ্বিতীয় আজানের ব্যবস্থা করেছিলেন উম্মার কথা চিন্তা করে, উম্মতে মুহাম্মাদির কথা চিন্তা করে, এরা বলে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। নবী বললেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন। হে তরুণ যুবকেরা, সেই হযরতে ওমরকে আল্লাহর নবী চাবি দিলেন না। আবার বলছেন কে চাবি নেবে? নিরুপায় হয়ে হযরতে ওসমান জিন্নুরাইন হাত তুলেছেন। আল্লাহর নবী ওসমান জিন্নুরাইনকে চাবি দিলেন না। কোন ওসমান জিন্নুরাইন? যে ওসমানকে নবী নিজের জামাতা বানিয়েছিলেন। কন্যার ইন্তেকালের পরে আবার জামাতা করার জন্য আবার একটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন। তাই আল্লাহর নবীর এই সাহাবীর উপাধি হলো জিন্নুরাইন, 2 নূরের অধিকারী ওসমান জিন্নুরাইন হাত তুললেন। যে ওসমান জিন্নুরাইনের কথা দয়ার নবী বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওসমান আমার জান্নাতের বন্ধু হয়ে যাবে। সে ওসমান জিন্নুরাইন হাত তুললেন,
নবী আমার ওসমান জিন্নুরাইনকে চাবিখানা দিলেন না, কিন্তু কাকে চাবি দেবেন? আবার বলছেন নবী কে চাবি নেবেন? এবার নিরুপায় হয়ে হযরতে আলী মুর্তজা হাত তুলেছেন। কোন আলী মুর্তজা? যে আলী মুর্তজা খাতুনে জান্নাতের স্বামী সাওহার, হযরতে জান্নাতের মহিলাদের সরদারিনী আল্লাহ যাকে করবেন সে আম্মা জান ফাতেমার যিনি সাওহার স্বামী তিনি হলেন হযরতে আলী। কোন আলী? যে আলীকে আল্লাহ হে তরুণ যুবকেরা জান্নাতের যুবকদের দুই সরদার যিনি হবেন হযরত ইমাম হাসান আর হুসাইন, সেই ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের আব্বাজান হযরতে আলী। কোন হযরতে আলী? যে আলীর লাকাব হলো আসাদুল্লাহিল ওয়ালি। নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হলাম মদিনার, আমি হলাম ইলমের শহর। মদিনা মানে তো শহর, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন হযরতে আলী। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইলমের শহর, এটা মানতে কোনো আপত্তি নাই, এটা মানতে কোনো আপত্তি নাই, কিন্তু হযরতে আলী কি করে সেই শহরের দরজা হলো? এত ইলম আল্লাহ আলীকে দিয়েছে। নবী বললেন হে ভাই জিবরাইল আমার আলীকে গিয়ে একটু পরীক্ষা করে টেস্ট করে দেখে না। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন। এমন সবাই হযরতে বাবা জিবরিল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে মুসাফির হালাতে রাস্তায় গিয়ে শেরে খোদা আলীর সঙ্গে মুলাকাত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আলী, ভাই আলী আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। ভাই আলী বেয়াদবি নেবেন না, আমার নবীর কাছ থেকে জানতে পেরেছি নবী হলেন ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন আপনি। আল্লাহ আপনাকে এত ইলম দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন। ভাই আলী একটা কথা যদি আমাকে বলেন, বড় আমার মনের তামান্না বড় পূরণ হবে, বড় আমার ইচ্ছা, একটা উত্তর যদি আপনি আমাকে দেন। হযরতে আলী বললেন কি জানতে চান বাবা? সেই সময় মুসাফির সেজে থাকা হযরতে জিবরাইল ফারিস্তা মানুষের সূরাতে মুসাফিরের হালাতে বলতে লাগলেন আচ্ছা ভাই আলী বলেন তো দেখি, আচ্ছা ভাই আলী বলেন তো দেখি, আপনাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, বলেন তো দেখি বর্তমানে এখন জিবরাইল ফারিস্তা কোথায় আছে? জিজ্ঞাসা করছে যে সেই জিজ্ঞাসা করছে তার কথা কোথায় আছে। মনে রাখবেন জিন এবং ফারিস্তা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, যে কোনো সময়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু নিজের বাহ্যিক চোখটা বন্ধ করলেন, কলবের চোখটা খুলে ফেললেন। তাহলে কলবের চোখ খোলা যায় কি যায় না? হ্যাঁ, মুর্শিদাবাদের দিকে থাকে, এই দিকে 24 পরগনায় বাড়ি, আর আপনার আগে রাজমিস্ত্রির কাজ করতো। সে বলেছে ফুরফুরায় নাকি নবী আসতে পারে না। নবী আসবে মানে কি সশরীরে এসেছে নাকি রুহানি হালাতে? আমার নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন না হননি? বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের আল্লাহ ইমাম করেছিলেন না করেননি? মেরাজে যাওয়ার আগে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ কোরআনে বলেছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি আমার নবীকে ভ্রমণ করালাম, সায়ের করালাম, পৌঁছে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নবী গিয়েছিলেন, তার প্রমাণ কোরআনে আছে। কোরআন অস্বীকার করলে বেঈমান হবে। সেখানে সমস্ত নবীদের ইমাম হয়েছেন, হাদিস থেকে প্রমাণ আছে। কথা ঠিক না বল? তা সমস্ত নবীরা কবর থেকে সশরীরে এসেছিল না রুহানি হালাতে এসেছিল? রুহানি হালাতে আমাদের নবীরা যে কোনো জায়গায় আল্লাহ তাদের পৌঁছাতে পারেন, সেটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ পারেন ইচ্ছা করলে। তো ফুরফুরা শরীফে এসেছিল, ও দেখতে পায়নি বলে দাদা হুজুর দেখতে পায়নি, ও দেখে না বলে দাদা হুজুর দেখে না। দাদা হুজুরকে আল্লাহ সেই রুহানি চোখ দিয়েছে, তাই দেখতে পেয়েছে। তুই বেটা মৌলবী দেখবি কি করে? রাত দিন গীবত শিকায়েত করিস, চগলখড়ি করিস, হারাম খাদ্য খাস, মুখ দিয়ে গালিগালাজ করিস, হারাম খাদ্য খাস, তিরঙ্গা, গুটকা, গোয়া, খৈনি, তা আর কি বলবো আর? হ্যাঁ, তুই কি করে দেখবি? দেখতে গেলে তো রাতের পর রাত তাহাজ্জুদের নামাজে পড়ে থাকতে হবে। কদিন তাহাজ্জুদ
তাহাজ্জুদের নামাজ পড়েছো মিয়া? মনে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি এই সব নিয়ে কি আর নবী দেখা যায়? হ্যাঁ, সেই চোখ বানাতে হবে। বিদ্যাসাগর একজন অমুসলিম হয়ে বিদ্যার সাগর, বড় জ্ঞানী মানুষ ছিলেন, তো তিনি জানতেন, তাই তিনি ভাই আমার বর্ণ পরিচয় লিখেছিলেন, একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র। মানে কি? চোখ। জানেন তো নাকি? সব উঠে গেছে তো, আর আমাদের ছেলেপুলেরা জানেও না, বাচ্চারা এখন আর জানে না। আমরা ছোটবেলায় পড়েছিলাম বর্ণ পরিচয়, এখন মনে হয় না আছে। একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র আছে, এগুলো ছোটরা পড়ে। নেত্র মানে হচ্ছে চোখ। বিদ্যাসাগর বলেছে তিনটে চোখ। আল্লাহর নবীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর মুমিন মুমিনাতের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পায়। হাদিসের মধ্যে এসেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এক সময় মসজিদে নববীতে হযরত ওমর ফারুক খুতবার নামাজ দিচ্ছিলেন। সেনাপতি সারিয়াকে যুদ্ধে পাঠিয়েছিলেন। খুতবার ভিতরে তিনবার আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড় পাহাড়। যুদ্ধ করতে করতে এই আওয়াজ আল্লাহ সারিয়ার কানে পৌঁছে দিলেন। আরে এ তো আমাদের খলিফার গলা। পাহাড় পাহাড় করে খলিফা চিৎকার করছেন, আওয়াজ দিচ্ছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মসজিদে নববীর নামাজ হয়ে গেল, জুম্মা হয়ে গেল, খুতবা হয়ে গেল। খুতবার পরে আরবিয়ান, আরবি বোঝা মানুষ, তারা বলল, হুজুর আপনি খুতবার মাঝখানে সারিয়ার নাম নিলেন তিনবার। সারিয়া তো যুদ্ধে পাঠিয়েছেন আপনি, মদিনাকে হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য প্রতিরোধমূলক যুদ্ধে পাঠিয়েছেন। সে তো যুদ্ধ করতে গেছে, তা আপনি তার নাম নিলেন? বাবা সে ফিরে আসুক, জিজ্ঞাসা করো। ফিরে আসার পরে জিজ্ঞাসা, ভাই সারিয়া, খুতবার মাঝখানে আমাদের খলিফা ওমর ফারুক হুজুর তিনবার তোমার নাম নিয়েছে, ব্যাপারটা কি? সেই সময় হযরত সারিয়া বলেছিলেন, ভাই, হে তরুণ যুবকেরা, হে মসজিদে নববীর মুসল্লিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিন আমি যখন এখান থেকে শত শত মাইল দূরে যখন প্রতিরোধমূলক যুদ্ধ করছিলাম, কুফারেরা মদিনাকে মিটিয়ে দিতে চাই, মদিনার বাচ্চাদের শেষ করে দিতে চাই, মদিনার বৃদ্ধ বৃদ্ধাদের হত্যা করতে চাই, মদিনার মা বোনেদের ইজ্জত নষ্ট করতে চাই, সে কুফারদের বিরুদ্ধে আমি প্রতিরোধমূলক হযরত ওমর ফারুকের নেতৃত্বে নির্দেশে আমি যুদ্ধ করছিলাম। সেনাপতির দায়িত্বে আমি পালন করছিলাম, কঠোর হস্তে তাদের দমন করছিলাম। এমন সময় হঠাৎ করে আমার কানেতে আমি শুনতে পেলাম তিনবার আমাদের খলিফার আওয়াজ, হে সারিয়া পাহাড় পাহাড় পাহাড়। আমার মনে হয়ে গেল এ তো আমাদের খলিফার আওয়াজ। সে সময় আমি পাহাড়ের দিকে তাকালাম, দেখি দুশমনদের একটা দল, একটা বড় অংশ পেছন দিক থেকে ঘুরিয়ে আমাদের আঘাত করার জন্য আসছে। আমাকে আল্লাহ দেখিয়ে দিলেন। সেই সময় আমি আমার একটা বড় টিম নিয়ে, একটা শক্তিশালী বীর যোদ্ধাদের নিয়ে তাদের উপর প্রতিরোধমূলক ঝাঁপিয়ে পড়লাম, তাদের পরাস্ত করলাম। তাদের পরাস্ত করে আমরা গাজী হয়ে বিজয় লাভ করে আজকে মদিনায় ফিরলাম। হে মদিনার সাহাবীরা, হে নবী পাকের সাহাবীরা, শুনে রেখে দাও, সেদিন যদি হযরত ওমর যদি আওয়াজটা না দিতেন, আজকে আমি সারিয়া হয়তো গাজী না হয়ে শহীদ হতাম, আজকে হয়তো আমি ফিরতাম না। সেদিন যদি আমাকে আওয়াজটা কানে না পৌঁছাতো, আমি সারিয়া আজকে যুদ্ধে বিজয় লাভ করতে পারতাম না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে মন থেকে হৃদয়ের কালবের একটা চোখ আছে, এটা বিভিন্ন দলিল দ্বারা প্রমাণিত হয়ে যায়। বন্ধুরা আমার, আমার নবী, দয়ার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইন্নী আরাব মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। হে দুনিয়ার মানুষ শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। যারা নবীর ওয়ারিস প্রকৃত হবে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দেবেন, কিছু স্পেশাল শোনার দেখার ক্ষমতা আল্লাহ দেবেন। তা আল্লাহ মুজাদ্দিদুজ জামানকে সে চোখ দিয়েছিলেন, সেই চোখে নবী দেখেছিলেন। আর ও বেটা সে তো অন্ধ, সে কি করে দেখবে? সে বলছে ফুরফুরাই নবী এসেছে, কত রকমের কথা। বুঝবি কি? বেলা হলে বুঝবি ঠেলা। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় নিজের বাহ্যিক চোখ বন্ধ করলেন, কালবের চোখখানা খুলে নিলেন, মাথাটা আকাশের দিকে তুললেন, মাথাটা জমিনের দিকে নামালেন, মাথাটা ডান দিকে ঘোরালেন, মাথাটা বাম দিকে ঘোরালেন, মাথাটা সামনে দিকে করলেন, করার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বললেন, ভাই জিব্রাইল ফারিস্তা, আপনি মানুষের সূরাতে আমার সামনে আছে। জোরে হবে না, আরে জোরে হবে না। ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ভাই আলী, হুজুর আপনাকে আল্লাহ এমন ইলম দিয়েছেন, আপনি কিভাবে এত তাড়াতাড়ি বলে ফেললেন? হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বললেন, এটা আমার নবীর দোয়া, আমার আল্লাহ নিয়ামত করেছেন আমাকে। আমি আমার কালবের চোখখানা খুললাম, বাহ্যিক চোখটা বন্ধ করলাম, মাথাটা আকাশের দিকে তুললাম, সাত তাবক আসমান পর্যন্ত আল্লাহ আমাকে দেখালেন, সমস্ত ফারিস্তাদের যা কিছু আছে সবকিছু দেখে নিলাম, মাথাটা জমিনের দিকে নামালাম, সাত তাবক জমিন পর্যন্ত দেখলাম, মাটির তলায় যা কিছু আছে সব দেখে নিলাম, ডান দিকে কাত করলাম, শেষ সীমানা পর্যন্ত দেখলাম, বাম দিকে কাত করলাম, শেষ সীমানা পর্যন্ত দেখলাম। মনে মনে চিন্তা করলাম, সব জায়গায় দেখে নিলাম, সবাইকে দেখলাম, কিন্তু একমাত্র জিব্রাইল ফারিস্তাকে পেলাম না। তো সামনে দিকে আমার সামনে কে আছে তাকে একটু দেখতে হবে, এই মনে করে মাথাটা সোজা করলাম, করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন, আমার সামনে মানুষের সূরাতে হযরতে জিব্রাইল স্বয়ং দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সেই হযরতে আলীকেও চাবি দিলেন না, তাহলে কাকে দেবেন? নবী বলছেন কে নেবে? যেখানে আবু বকর সিদ্দিক হুজুর ফেল, চার খলিফা যেখানে ফেল, নবীর চারজন একেবারে সহচর, একেবারে কাছের, তাদেরকে যখন চাবি দেননি আর কাকে দেবে? আর সাহাবীরা কোনো উত্তর দিতে কিন্তু বোধ করছেন, লজ্জা বোধ করছেন। নবী আর বেশি কথা বললেন না, নবী যাকে দিতে চান তাকে ডাকলেন, হে উসমান, হে উসমান বিন তালহা। এখানে উসমান বিন তালহার কথা বলা হয়েছে, তার মানে কুফফারদের যিনি সর্দার, এটা উসমান বিন আফফান নবীর জামাতা নয়, বরং এটা উসমান বিন তালহা কুফফারদের সর্দার, যার কাছে কাবা ঘরের চাবি তিনি নিয়েছিলেন, তাকে তিনি ডাকলেন, ভাই ওসমান, ভাই ওসমান বিন তালহা, বাবা ওসমান বিন তালহা, পেছনে কেন, সামনে আসো। সে মনে মনে চিন্তা করছে, হাই রে হাই, মক্কার মানুষদের তো নবী ক্ষমা করেছেন, আর আমি হলাম নেতা, যদি একবার নবী অর্ডার দেন তাহলে নবীর সাহাবীরা আমাকে ধুলোর মতো উড়িয়ে দেবেন, আর সবাইকে ছেড়ে দিয়ে যদি আমাকে ধরে, এই চিন্তা ভয় থরথর করে কাঁপছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী উসমান বিন তালহাকে ডাকলেন, বাবা উসমান পেছনে কেন, সামনে এসো। ও বাবা উসমান, শুনে রেখে দাও, এই চাবিটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম, আমার যোগ্য সাহাবারা ছিল, আমি তাদের মধ্যে কাউকে দিতে পারতাম। মক্কা বিনা যুদ্ধে জয় হয়ে গেল, কাবা শরীফ ফিরে পেলাম, মাতৃভূমি ফিরে পেলাম, আল্লাহর ইবাদত এবার চালু হবে, কিন্তু আমি এই চাবিটা আমার কোন শিষ্য ভক্ত, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলীকে দিতে পারতাম, কিন্তু না না না, আমার কোন সাহাবীদের আমি দিই না। বাবা ওসমান বিন তালহা, শুনে রেখে দাও, তুমি হলে মক্কার কুরাইশদের নেতা, তুমি হলে মক্কার এই সমস্ত মানুষদের নেতা, আমি তোমার কাছ থেকে চাবিটা নিয়েছি, আর যদি আমার সাহাবীদের কাউকে দিতাম তাহলে তোমার দলের মানুষের কাছে তোমাকে ছোট করা হতো, তোমাকে অপমান করা হতো। বাবা ওসমান বিন তালহা, শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন মানুষকে অপমান করার জন্য আসি না। জোরে হবে না, একটু পয়েন্টটা লক্ষ্য রাখো। মানুষকে অপমান করার জন্য কিছু মানুষ মুখিয়ে থাকে, রেডি হয়ে থাকে, এ আসছে ওকে এটা অপমান করবো, ও আসছে ওকে এটা অপমান করবো। আহা আহ, নবী চিনলে না বাবা, নামাজ পড়লে হয়তো, দাড়িটাও রেখে রাখলে হয়তো, হ্যাঁ, মানুষকে অপমান করছো, মোবাইলে বসে বসে বক্তব্য দিচ্ছ, হেও প্রতিপন্ন করছো। আহ, হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার রাহমাতুল
লিল আলামিন চাবিখানা নিয়ে উসমান বিন তালহাকে দিলেন। হে বাবা উসমান, শুনে রেখে দাও, আমি এই নাও বাবা, এই নাও, তোমার হাত থেকে কাবা ঘরের চাবি নিয়েছিলাম, আর এখন তোমার হাতেতেই আমি রাসূল ফিরিয়ে দিলাম। এই নাও বাবা, তোমাকে কাবা ঘরের খাদেম বানালাম। তুমি কাবা ঘরের আগেও যেমন দেখভাল করতে, এখনো তেমন দেখভাল করবেন। তবে বাবা মনে রেখো, তুমি এখনো ঈমান আনোনি, এখনো কলেমা পড়োনি। আমি নবীর হাত থেকে চাবি নিলে, কাবা ঘরের দায়িত্ব পেলে, এখনো কি তোমার অন্তরে কালেমার আলোটা জ্বলল না? ওসমান বিন তালহা নবীর ব্যবহার দেখে, নবীর মহাব্বত দেখে, নবীর আখলাক দেখে আর সহ্য করতে পারে না। এতক্ষণ ভয়ে কাঁদছিল, এবার আনন্দে কাঁদতে লাগলো। আনন্দের অশ্রু বিসর্জন করতে করতে বলে, হাই রে হাই, যা ভেবেছিলাম তার উল্টো। আপনার মতো মানুষ হয়নি আর হবে না। আপনি নবী না হলে আর কে নবী হবে? পড়িয়ে দিন, পড়িয়ে দিন মহাবাণী কালেমা, কালেমা শরীফ। ওসমান বিন তালহা পড়ল, সঙ্গে সঙ্গে মক্কার কুরাইশরা, হাজার হাজার কুরাইশ, এক বাক্যে মক্কার মানুষেরা সবাই সকলেই ঈমানদার হয়ে গেল। জোরে হবে না? জোরে হবে না? কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী? নবী বলেছিলেন, কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী? বলো বলে ফেলো ফেলো, বলে ফেলো, বলে ফেলো, কে নেবে চাবি? বলো বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো, কে নেবে চাবি? কাবা ঘরে তালা মেরে হাতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী? জোরে হবে না? ওসমান বিন তালহাকে নবী সাহাবী বানালেন, তা আল্লাহর নবী তাকে চাবি দিলেন কাবা ঘরের খেদমত। আজও সেই ওসমান বিন তালহার বংশের কারো না কারো হাতে আজও কাবা ঘরের চাবি আছে। জোরে হবে না? আপনাদের এত কথা আলোচনা করলাম, একটা কম্প্যাক্ট একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু 1 ঘন্টায় সেটা হলো না, একটু বেড়ে গেছে। দোয়া রাখবেন। আমি প্রথমে ঈমানদার হওয়ার কথা বলেছি, তারপর আমলওয়ালা হওয়ার কথা বলেছি। আমলের মধ্যে বড় আমল হলো নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কোনো আমল হতে পারে না। সেই নামাজ পড়বেন, আজ থেকে ওয়াদা করুন। আর রাসূলের সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত, যে সুন্নত কবরে গেলে দেখা যাবে, অন্য কোনো সুন্নত কবরে গেলে দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, মুখের দাড়ি। এই দাড়িটা রাখুন। এখন বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, এরা সব ফ্যাশন দাড়ি রাখছে, আর নবীর সুন্নত দাড়িও রেখেছে হাসিম আমলা, তারপরে মঈন আলী খান, তারপর আপনার জুনায়েদ জামশেদ, আসিফ খান রকি, এরা সব নবীর সুন্নত বড় দাড়ি রেখেছে, নবীর সুন্নত মনে করে। তা আপনি সুন্নত মনে করে বড় হোক আর ছোট হোক রাখুন, অন্তত ছোটটাই রাখুন, না রাখার থেকে ভালো। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অন্তত মুখে দাড়িটা রাখুন। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে। কবরে চলে হঠাৎ দেখা গেল কবরে চলে গেলেন, দাড়ি নিয়ে কবরে যাবেন, মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আর তাহলে নামাজ, ঈমান, তারপরে নামাজ, দাড়ি, পারলে আরো কিছু সুন্নত আমলগুলো করবেন। তার সঙ্গে সঙ্গে মানুষকে ভালোবাসা, নবিয়ানা আখলাক, তরিকা, নবিয়ানা চরিত্র, এটা রাখার চেষ্টা করবেন। আর এটা রাখতে গেলে কোনো সাধারণ মোল্লা মৌলবীর নয়, আল্লাহর ওলিদের ভক্ত হতে হবে। কারণ আল্লাহর ওলিরাই নবিয়ানা তরিকা, আখলাক, চরিত্রটা মানুষের, সমাজের মানুষকে দেখিয়ে দিয়েছেন। এই জন্যই মুজাদ্দিদুজ্জামান যেভাবে চলতে বলেছেন চলুন, বসিরার আল্লামা হুজুর যেভাবে চলতে বলেছেন চলুন, আমার পীরনগরী জিন্দা পীর পীরনগরী হুজুর যেভাবে চলতে বলেছেন হুজুর চলুন, 5 হুজুর কেবলা যেভাবে চলতে বলেছেন চলুন। এনারা হলেন আল্লাহর ওলি। যেমন আলেম ছিলেন, বা আমল আলেম ছিলেন, আর এখন বেআমল আলেম, অর্থাৎ আলেম বটে কিন্তু নবীর তরিকা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। বড় দুঃখ লাগে। তারা গীবত, শিকায়ত, চগলখড়ি নিয়ে ব্যস্ত, অকথা কুকথা নিয়ে ব্যস্ত। এরা বড়
বড় বড় আলেম হতে পারে, কিন্তু এদের কথা মানলে হবে না। এরা বড় বড় হুজুর হতে পারে, এদের কথা মানলে হবে না। এরা বড় বড় পীরজাদা, পীর সাহেব, ফকির সাহেব হতে পারে, এরা আমি ছোট হুজুরের নাতি হতে পারি। আমার ব্যবহার, আমার কালচার, আমার চিন্তা ভাবনা, আমার চেতনা, আমার ভাবনা, আমার আখলাক যদি নবিয়ানা তারিকার সঙ্গে না মিলে, আমার কথা আপনার নিলে হবে না। একটু মিলিয়ে নিতে হবে বাপজি আমার, রাগ করবেন না, ভুল বুঝবেন না। দুটো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি বলতে থাকুন, আপনি বলতে থাকুন, আপনার বলাটা মুমিনদের জন্য উপকারে লাগবে। ওয়াজ তো সারা জীবন সবাই শোনে, ওয়াজ শুনে যদি পরিবর্তন না হয়, ভাবতে হবে তার ঈমানে কিছু গন্ডগোল আছে। কারণ যিনি ঈমানদার হবে, আল্লাহ বলছেন মুমিনদের উপকারে লাগবে ওয়াজ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ওয়াজ শুনবেন আমল করার জন্য। শুধু শোনার মতো শুনবেন, হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরিয়ে যাবে, এই ওয়াজ শুনে কি লাভ হবে? হ্যাঁ, লাভ একটা আছে, গান শুনলে গোনা হয়, ওয়াজ শুনলে শোনার সবটা পাওয়া যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর যদি সেই চিন্তা ভাবনা নিয়ে, চেতনা নিয়ে, ভাবনা নিয়ে 1 ঘন্টা আলোচনা শোনেন, শোনার মতো শোনেন। আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা এটা নয়, আমার দাদাজান পীরনগর হুজুর কেবলার কথা এটা নয়, এই কথাটা দয়ার নবীর কথা। দয়ার নবী বলেছেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দার্স তুমি রাতের বেলা নাও, শোনার মতো শোনো, বলার মতো যদি বক্তা বলে, তাহলে খায়রুম মিন আহিয়াইহা, তোমার সারা জীবনের নফল ইবাদতের থেকে ওটা ভালো হবে। জোরে হবে না? ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ যেন সেই বলা আমাকে বলিয়ে নেন। বলুন না আল্লাহুম্মা আমিন। বেশি লম্বা চওড়া নয়, সংক্ষেপ আলোচনা। মূল কথা, আমাদের ঈমানের সঙ্গে আমল করতে হবে, ঈমানদার হয়ে আমলওয়ালা হতে হবে, এটা হলো আসল কথা। তাহলে আল্লাহ কি বলেছেন? জান্নাত দেবেন। কি দেবেন? জোরে বলে, জান্নাত দেবেন। ঈমান ছাড়া আমলওয়ালা হলে কোনো লাভ নাই। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি, নতুন পুরানো কথা বেশি রিপিট করে তো লাভ নাই। আমি বারবারই বলেছি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা। এই কথাটা যারা আমার আওয়াজ শুনেছেন তাদের মনে পড়বে। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। এখানে রোল নাম্বার হলো ঈমান। রোল নাম্বার কি? যেটা বলেন কি? ঈমান। আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি? খাতায় লেখা। রোল নাম্বার লেখা, খাতায় লেখা। তার রোল নাম্বারটা হলো ঈমান, খাতা ভর্তি লেখাটা হলো আমল। এই ঈমান আর আমল যদি একসঙ্গে থাকে, আমার আল্লাহ ঘোষণা করেছেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ ঘোষণা করছি, তাদের জন্য আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? জান্নাতুল ফিরদাউস কারা কারা চান না? হাত তুলে দেখান তো দেখি।
সবাই চান মাশাআল্লাহ। তাহলে ঈমান আগে, তারপরে আমল। কথা ঠিক? তাহলে আজকে আমরা আলোচনা কিসের শুনবো? ঈমান আর আমলের, তবে আমরা জান্নাত পাবো। হে তরুণ যুবকেরা, 1 ঘন্টার আলোচনা, কিন্তু একটা কম্প্যাক্ট আলোচনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিপূর্ণ আলোচনা দেওয়ার চেষ্টা করব 1 ঘন্টায়। আপনারা জ্ঞানী মানুষ, সহজে বুঝে নেবেন। বেশি গভীরে, বেশি ডিটেলসে যেতে গেলে সময় লেগে যাবে। বেশি সময় নেওয়ার দরকার না হয়। আপনারা জ্ঞানী মানুষ, সারা জীবন ওয়াজ শুনছেন, আমি কি বলতে চাইছি একটু বুঝে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে তোদের আমি বেকার সৃষ্টি করি নাই। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি।